নমস্কার দোস্ত। আজ থেকে কিছুদিন পর দিওয়ালি আর দুর্গাপুজো, তাই ভাবলাম জেনারেল অ্যাওয়ারনেসের জন্য একটা ভিডিও বানাই, যেটাই কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বলতে চলেছি। যেটা পটাকার উপর সুপ্রিম কোর্ট যখন থেকে পটাকা ব্যান করে দিয়েছে তখন থেকে কিছু লোক বলছে এই দেখো ইন্ডাস্ট্রি থেকে কতটা পলিউশন হচ্ছে, গাড়ির ধোঁয়া থেকে কতটা পলিউশন হচ্ছে, কৃষি থেকে কতটা পলিউশন হচ্ছে। সেই হিসেবে তো তোমার পটাকা কিছুই না। হতে পারে আপনিও এরকম ভাবছেন, তবে দোস্ত এরকম যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। তাহলে সুপ্রিম কোর্টের উদ্দেশ্যটাই আপনারা বুঝতে পারেননি। তবে এটা ঠিক যে পটাকার পলিউশনের সঙ্গে ইন্ডাস্ট্রির পলিউশন বা গাড়ির পলিউশনকে কখনো তুলনা করা যায় না। কারণ সারা বছর যতটা না পলিউশন হবে পটাকা থেকে, তার থেকে একদিনেও বেশি পলিউশন হবে গাড়ির ধোঁয়ার থেকে। তাই গাড়ির ধোঁয়ার সঙ্গে আর পটাকার সঙ্গে কখনোই তুলনা করা যায় না। কিন্তু আপনারা যদি তুলনা করেন সিগারেটের ধোঁয়ার সঙ্গে, তাহলে ব্যাপারটা হলো সিগারেট থেকে সারা বছর কতটা দূষণ হয় হয়তো বা নগণ্য, কিন্তু তার থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের শরীরের, আমাদের শরীর লাঞ্চের, আমাদের শরীরের এতটাই ক্ষতি হচ্ছে যে অন্যান্য দূষণের সঙ্গে এ ক্ষতির কখনো তুলনা করা যায় না। পুনের একটি রিসার্চ সেন্টার বিভিন্ন পটাকার সঙ্গে সিগারেটের ধোঁয়ার পলিউশনের কম্পেয়ার করেছে। তবে আমি সমস্ত শহরের পলিউশনের কথা বলছি না, আমি বলছি অল্প দূরত্বের কথা। কেউ যদি সিগারেট খায় তার কতটা দূরত্বে থাকলে অন্য আর একজন ব্যক্তির ক্ষতি হতে পারে, ঠিক সেই রকমই বলছি, সেই কথাটাই বলছি আমি। ওনারা কম্পেয়ার করে এটা পেয়েছে যে একটা মাত্র ফুলঝুরি থেকে, মাত্র একটা ফুলঝুরি থেকে যতটা পলিউশন বের হয় তার 74টা সিগারেটের ধোঁয়ার সমান হয়। তাহলে ভাবতে পারছেন কতটা ক্ষতি হয়। তবে এটা 1-2 মিটারের মধ্যে থাকলে হয়, একটু দূরে থাকলে হয় না। আমি একটা ছবি শেয়ার করছি, আপনারাই দেখে নিন কতটা ক্ষতি করে এই পটাকা। তাহলে বুঝতে পারছেন তো কেন সুপ্রিম কোর্ট এই পটাকা ব্যান করে দিয়েছে, কতটা ক্ষতিকারক এই পটাকা আমাদের শরীরের জন্য, আমাদের লাঞ্চের জন্য।